হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি আম পুডিংয়ের একটি রেসিপি। আমরা বাড়িতে কিভাবে আম পুডিং বানিয়েছি সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, আর পুরোটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা আম পুডিংটি বানিয়ে ফেলেছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আম পুডিং বানানোর জন্য কিন্তু এখানে আমরা নিয়েছি বেশ কয়েকটা পাকা আম। এবার পাকা আমগুলিকে কিন্তু ভালো করে কিন্তু আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব আমগুলিকে। তো দেখো, আমরা আমগুলিকে কিন্তু বেশ ছোট ছোট করে টুকরো করে আমরা কেটে নিয়েছি। এবার কিন্তু আমরা আমটাকে মিক্সি করে নেব। আমটাকে মিক্সি করে কিন্তু আমরা একটি মিহি পেস্ট করে নেব। এবার কিন্তু আমরা মিক্সির জারে আমগুলিকে দিয়ে দিচ্ছি। যেহেতু পাকা আম, এর জন্য কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না মিক্সি করতে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখো, আমাদের কিন্তু মিক্সি করা হয়ে গেছে। আমের পেস্টটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। এবার কিন্তু আমরা আমের পেস্টটাকে কিন্তু আমরা ছাঁকনি দিয়ে কিন্তু আমরা ছেঁকে নেব, যাতে কোনো রকম আঁশ না থাকে। তো আমরা চামচের সাহায্যে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমরা আমের পাল্পটাকে কিন্তু বের করে নিচ্ছি। তো দেখো, আমের পাল্পটা কিন্তু আমাদের বার করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখানে নিয়েছি 500 মাদার ডেয়ারির দুধ। এবার দুধটা কিন্তু উষ্ণ গরম করে তাতে কিন্তু আমরা 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ আমরা দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমরা আমুল দুধের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে, যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। আর 500 দুধকে কিন্তু আমরা 300 করে নেব। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। তো দেখো, আমাদের কিন্তু 500 দুধ কিন্তু 300 হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমরা আমের পাল্পটা কিন্তু দিয়ে দেব। দুধটাকে কিন্তু আমরা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করেই কিন্তু এবার আমরা আমের পাল্পটাকে দিয়ে দেব। এবার কিন্তু ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। খুব ভালো করে আমরা মেশাতে থাকব। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। মেশাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ঘন হয়, আমরা কিন্তু মেশাতেই থাকবো। এবার দেখো, ঘন হয়ে এসেছে। এবার কিন্তু আমরা এখানে 150 চিনি দিয়ে দেব। 150 চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। দুধের সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমরা একটা বাটিতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সামান্য কিন্তু জল দিয়ে কিন্তু আমরা গুলে নেব।
খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে গুলে নিতে হবে। তো আমরা চামচের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটাকে কিন্তু গুলে নিয়েছি। এবার কিন্তু আমরা এখানে একটু বিট লবণ দিয়েছি স্বাদের জন্য, দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে আমরা অল্প অল্প করে কিন্তু আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমাদের কিন্তু আমের পাল্পটা একদম ঘন হয়ে এসেছে। এবার কিন্তু আমরা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কিন্তু আমরা এখানে একটি ডিজাইনার বাটি নিয়েছি, সেই বাটিতেই কিন্তু আমরা ঢেলে দেব ঠান্ডা করে। তো আমরা এখানে দুটো বাটিতে করেছি, আর একটা কিন্তু আমরা এখানে স্টিলের বাটি নিয়েছি। তো আমরা কিন্তু দুটো বাটি কিন্তু ভরাট করে দিয়েছি। এবার কিন্তু আমরা 2 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা বাদে দেখো কতটা সুন্দর হয়েছে। আমরা কিন্তু একটি প্লেটে নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমাদের আম পুডিং। সত্যি বলতে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতেই পাকা আম দিয়ে কিন্তু আমের পুডিং তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এরকমভাবে আম পুডিং করতে পারো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানিও।